আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জামিয়া শরঈয়া মালিবাগ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা নাজির হুসাইন সাহেব প্রথম পাশি হুজুর দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা মাসুকুদ্দিন সাহেব বড়বাড়ি হুজুর দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হরিপুর বাজার মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা হেলাল আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রায়পুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। আরো অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমরা দাঁড়িয়ে না থেকে আমরা যদি চেয়ারগুলো ফিল আপ করে বসে পড়ি, চেয়ারগুলো পূর্ণ করে বসে পড়ি, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা যদি মাহফিলের মধ্যে বসে পড়ি তাহলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমার যে সমস্ত উলামায়ে কেরামরা যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ওনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা পর্ব মোলক উন্মোচন কিয়ামপুর হুজুর দামাত বারাকাতুহুমের বুখারী শরীফের শরহ ইফাদাতুল কারির মোলক উন্মোচন এবং এই সংবর্ধনা স্মারকের মোলক উন্মোচন অনুষ্ঠান অল্পক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিয়ামপুর হুজুর দামাত বারাকাতুহুমকে অল্পক্ষণের মধ্যেই স্টেজে নিয়ে আসা হবে। আমাদের আজকের যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, যার জন্য আমরা শুধু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছি, তাকে আমরা একটু পরেই স্টেজে দেখতে পাবো। এই জন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সামনের চেয়ারগুলো পূর্ণ করে বসুন। যারা দাঁড়িয়ে আছেন তারা চেয়ারগুলোতে এসে বসে পড়ুন। পিছনে যারা বসেছেন আপনারা দয়া করে সামনে চলে আসুন। পিছনে যারা বসেছেন দয়া করে সামনে চলে আসুন। দুনো সাইডে অনেক চেয়ার এখনো ফাঁকা আছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. حضرت গওহরী হুজুর রহমতুল্লাহি আলাইহি অন্যতম শামিল ও খলিফা শেখুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী দামাত বারাকাতুহুমের দরসে বুখারী 54 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মায়ানাস মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, এখানে আমার বয়সের আমার চেয়ে ছোট যারা তাদেরকে সামনে রেখে আমি দুই একটি কথা বলতে চাই। আমার একটি কথা হলো যে গওহরী হুজুর রহমতুল্লাহি আলাইহি ঘরান কিয়ামপুরী হুজুর, চাম্পারকান্দি হুজুর, হলুমাল হুজুর, তাদের খেদমতে গেলে আমি গওহরী হুজুর রহমতুল্লাহি আলাইহি ঘরান পাই। আজকে সিলেট বিভাগের বড় বড় দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোতে যান দেখবেন গওহরী হুজুর রহমতুল্লাহি আলাইহি সাথী দিলে ওই মাদ্রাসার শেখ গওহরী হুজুর রহমতুল্লাহি আলাইহি এমন এক জাত রত্ন বানাইলেন, আমরা হযরত গওহরী হুজুর রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসেবে আমার বয়সের ছোট যারা আপনাদের খেদমতে আমি একটা দাবি পেশ করতে চাই। সেটা হলো আমরা যেখানে আছি নিজের অবস্থান থেকে হলেও গওহরী হুজুর রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসেবে সারা জিন্দেগিতে হলেও একজন মানুষ তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি এই নিয়ত ছাড়া আমাদের সামনের পথে আমরা চলি, আল্লাহ না করুন আরো 20-30 বছর পরে আমাদের কপালের দুর্গতি লেখা আছে। আল্লাহ তাআলা আমাদের সজাগ হওয়ার তৌফিক দান করেন। সরেতাজ মায়ানাস মুহাদ্দিসিনে কেরাম হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুম সহ সকলের দোয়া, সকলের সুস্থ
সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আমি আমার অনুভূতি এখানেই শেষ করলাম। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই ভরপুর মজলিসকে কামিয়াবি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আরো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাওয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব, হযরত পাইগাম হুজুর দামাত বারাকাতুহুম, জাওয়া মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস সাহেব, হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৌড়িয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব, হযরত মাওলানা মুহসিন সাহেব দামাত বারাকাতুহুম। আরো অনেক উলামায়ে কেরাম তশরিফ নিয়ে আসতেছেন। আমাদের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন গোলমা দারুস সুন্নাহ গোলমাহফুল মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন উমরপুর মাদ্রাসার সম্মানিত নাজিমে তালিবাত হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শরীফ মুসলমান সন্ন্যাসী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। মাহতারাম উপস্থিতি, নমুনায়ে আসলাফ প্রখ্যাত বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা কিয়ামুল হুজুর দামাত বারাকাতুহুম আলিয়া 54 বছর বুখারী শরীফের দরস করতে উপলক্ষে আজকের এই সম্মানিত অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন। আমি আপনার কথা বেশি লম্বা করব না, শুধু একটি কথাই বলতে চাই। আমরা আমাদের আসলাফকে না ভুলে ওনাদের পদার্থ অনুসরণ করে যদি আমরা চলি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারবো। তাই আমরা প্রত্যেকেই আমাদের উস্তাদ যারাই আছেন সমস্ত উস্তাদগুলোর আমরা তাজিম করবো, সম্মান করবো, ওনাদের পদার্থ অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মজলিসের মধ্যে এসে বসে পড়লে মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যারা কিয়ামপুরে হুজুরের সঙ্গে দেখা করতে চাচ্ছি, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আমরা মজলিসের মধ্যে চলে আসি। ইনশাআল্লাহ হুজুর অল্পক্ষণের মধ্যে মজলিসে চলে আসবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন আজিজুর রহমান সাহেব জামালপুরি হুজুর দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া যে আল্লামা নুরউদ্দিন আহমদ গহরফুরি রহমতুল্লাহ আলাইহি অন্যতম শাগরিদ এবং খলিফা হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহুমের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আমি অত্যন্ত অভিভূত যে হযরতের আশিক হয়ে যারা আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আজকের এই মহাসম্মেলন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। যদি আমরা গুণীজনকে সম্মান দিতে জানি না, গুণীজনকে তার প্রাপ্য যেটি এটা আদায় করতে আমরা পারি না, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটার প্রতি আগ্রহী হবে না। আমাদের আসলাফকে আমরা ভুলে গেলে চলবে না, আমরা এটা মনে রাখতে হবে। আমরা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি, আমরা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা শাইখুল ইসলাম হযরত আল্লামা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, মুফতি কিফায়াতুল্লাহ মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন যুগে যুগে আমাদের আসলাফ এবং বুজুর্গ তাদের
মাথার ঘাম পায়ে ফেলে তাদের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য যে কুরআন এবং সুন্নাহর আমানত রেখে গেছেন, সেই আমানতকে আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে হবে। চতুর্দিকে বাতিলের আনাগোনা, চতুর্দিকে বাতিলের আমিদোষ এবং আঘাত আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। এই দিকে আমরা হুঁশিয়ার হতে হবে, আমরা সজাগ হতে হবে। আমাদের আসলাফের মতো যদি আমরা অটুটভাবে যদি পাঁচির ডালা সীসার মতো, সীসা ডালা পাঁচিরের মতো যদি আমরা ঐক্য না থাকি, তাহলে বাতিলটা যেভাবে গ্রাস করবে আমাদের সন্তান হিসাবে আমরা সজাগ থাকতে হবে বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন ফাতহ হাসনাবাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। ক্যাম্পুরি হুজুরের খাদিম যারা আছেন ওনারা হুজুরকে স্টেজে নিয়ে আসেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলাইহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। সাইয়্যিদি উস্তাদি আল্লামা ক্যাম্পুরি হুজুর দামাত বরকাতুহু আলিয়ার সম্বর্ধনা সবার আজকের মুহতারাম উস্তাদ শেখ কুলাদি সাল্লামা আব্দুল শহীদ সাল্লামা হুজুর দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত সিলেটের শিক্ষক দুর্গাকে কারামগণ, আমার সামনে উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কারামগণ, আসলে আজকে আমরা এমন এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যে অনুষ্ঠানের আমরা উপস্থিত হয়ে আমাদেরকে গর্ববোধ করছি এবং অসংখ্য গণিত শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আমরা যে আমাদের উস্তাদকে জীবিত থাকা অবস্থায় একটি সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধিত করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের কথা উল্লেখ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী আপনি আমার কাছে বলুন, রকুব রব্বি জিদনি ইলমা। কোন নিয়ামত বাড়িয়ে দেওয়ার কথা বলেন নাই, বলেছেন হে আল্লাহ, হে নবী আপনি বলুন হে আল্লাহ আমার ইলমকে তুমি বাড়িয়ে দাও। ইলম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতের দ্বারকা হচ্ছেন আমাদের আসদায়ে কেরামগণ। আল্লামা ক্যাম্পুরি হুজুর দামাত বরকাতুহু আলিয়া হচ্ছেন আমাদের আকাবির আসলাফের নমুনা। বিশেষ করে আল্লামা গফুর রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া যোগ্য উত্তরসূরি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের হায়াতকে আরো বাড়িয়ে দেন এবং হুজুরের ফয়জাতকে আমাদের উপর দীর্ঘ করেন। আমরা যেন হুজুর থেকে আরো বেশি বেশি উপকৃত হতে পারি, সেই তৌফিক আমরা সবাইকে দান করেন। আজকে যারা এসেছেন সবাইকে আমার অন্তরের মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব বিটিপুরি, দামাত বারাকাতুহু। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अंजिलुन नास मनाजिलहुम। उस्ताद मुहतरम शेखुल हदीस गौहरपुरी रहमतुल्लाह अलैहिर हाथे गड़ा ছাত্র এবং হযরতের খলিফা আমার শেখ সানি কিয়ামপুরি দামাত বারকাতুহুমের
54 বৎসর দর্শে বুখারীর পূর্তি উপলক্ষে আজকের সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমি নগণ্য অনুভূতি কি পেশ করব। আমি 1980 সালে 14 হিজরিতে গহবর মাদ্রাসায় প্রথমে কিয়ামপুরি হুজুরের পন্থী শাগির্দ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। হুজুরের শাগির্দের শাগির্দ কুবাসবুজি হুজুরের কাছে খুদুরি কিতাব পড়েছি। কিছুদিন পর হুজুরের শাগির্দ বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহির কাছে তরজমায়ে কোরআন পড়ে হুজুরের নাতি শাগির্দ হওয়ার ভাগ্য হয়েছিল আমার। মুখতাসরুল মাআনির জামাতে কিয়ামপুরি দামাত বারকাতুহুমের দর্শে মুখতাসরুল মাআনি এবং মাকামাতে হারিরি ফরিয়া হযরতের সরাসরি ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অতঃপর বাদাসুর হুজুরের নেসাবে তাহা শরহুল নুখবা এবং দৌরার বৎসর তিরমিজি আউয়াল এবং বুখারী শরীফ সানি হযরতের কাছে পড়ে আমার অন্তরের সাথে আত্মার সাথে হুজুরের সম্পর্ক মজবুত হয়েছে। আমি এতটুকুই আমার অনুভূতি আমি আজকে প্রকাশ করি যে আমি যে সমস্ত উস্তাদের দর্শে বসেছি, গহরফুরি রহমতুল্লাহ আলাইহি, খাফুরি রহমতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত উস্তাদের দর্শে বসেছি, এই সমস্ত উস্তাদদের মধ্যে আমার যে সমস্ত ভাই আজকের এই আয়োজন করেছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। কিয়ামপুরি হুজুরের, গহরপুরি হুজুরের অগণিত শাগির মুহাদ্দিসিন মুফাসসিরিন আছে, কিন্তু গহরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় কারো খেয়ালে আসে নাই। যার জীবনের শুরু হয়েছিল বুখারী শরীফের দর্শ দিয়ে এবং শেষও হয়েছিল বুখারী শরীফের দর্শ দিয়ে, হযরতের একটা সংবর্ধনা দেওয়ার আমরা কারো খেয়ালে আসে নাই। কিন্তু যে সমস্ত ভাইরা কিয়ামপুরি হুজুর দামাত বারকাতুহুমের জন্য আজকের এই আয়োজন করেছে, আমি তাদের শুকরিয়া আদায় করি, তাদের কৃতজ্ঞতা আদায় করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করি, যত আসাতিজায়ে কেরাম আমাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন এবং যারা জীবিত আছেন খুসুসান কিয়ামপুরি হুজুর দামাত বারকাতুহুমকে পূর্ণ সুস্থতার সাথে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেন দীর্ঘ হায়াত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অনুভূতি পেশ করবেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান সাহেবের সম্মানিত সাহেব সাদা হযরত মাওলানা মনজুর সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. نهاية قابل احترام حضرت সভাপতি সাহেব ও উপস্থিত আমার প্রাণপ্রিয় সকল স্তরের ভাই ব্রাদারসব, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আমার মতো একজন নালায়েক আজকে দেশ বিখ্যাত একজন শেখুল হাদিস আল্লামা কিয়ামপুরি হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়ার দর্শে বুখারীর 54 বছর পূর্তি উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই বান্দার
পুরা জিন্দগির যত দিনই খিদমাত আছে সবগুলাকে কবুল করেন, আমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন জগন্নাথপুর কাসিমুল উলুম মাদ্রাসা জালালপুরের সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال الشاعر إنما يعرف ذا الفضل من الناس زوه। হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুমের দরসে বুখারীর 54 বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই শানদার সংবর্ধনা মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, নমুনায়ে আসলাফ, কিবারে উলামা, আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ সবাইকে দিতেছি এবং নিজেকে গর্ববোধ করতেছি আজকের এই শানদার মজলিসে উপস্থিত হতে পেরে। হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুমের বৃহৎ বিস্তৃত জীবনী আমাদের সকলের জন্য আদর্শ। আজ হুজুরের জীবদ্দশায় হুজুরকে এইরকম একটি শানদার সংবর্ধনা দেওয়ার মাহফিল আয়োজন করা খুবই সৌভাগ্যের ব্যাপার। আগত সকল উলামায়ে কেরাম, মেহমান বৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত অনুভূতি শুনব রায়পুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুর কাছ থেকে। আমি হযরতকে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء। অধ্যকার সবার সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে আযম, আমি আমাকে ধন্য মনে করতেছি যে আজকের এই সভায় উপস্থিত হতে পেরে। আজকের সভাটা সবটি সবার মতো না। আজকের সভা আমাদের সরেতাজ সৈয়দি ওয়া মুর্শিদি ওয়া উস্তাদি আল্লামা কিয়ামপুরী দামাত বারাকাতুহুমের 54 বছরের মেহনত এর ফসল আজকে আমরা তিনিকে সম্বর্ধনা দেব। গহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি যার সম্বন্ধে বলতেন, আমার নিজে কানে সেই কথাটা শুনেছি, এই মাদ্রাসা থেকে তোমার লাশ বাহির হয়ে যাবে, এর আগে তুমি যেতে পারবে না। এতেই বোঝা যায় যে কিয়ামপুর হুজুর দামাত বারাকাতুহুম গহরপুরী হুজুরের চক্ষের মণি ছিলেন, কলবের টুকরা ছিলেন, কত মহব্বতে ছিলেন। কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুম সম্বন্ধে আমি কি বলবো? হুজুর থেকে আমরা যা কিছু পেয়েছি, যা কিছু একজন আশরাফ থেকে পাবার, সবটি হুজুরের কাছে। হুজুরের বাড়ির থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত সবটুকুই দেখেছি। কোনো একটা দিন কোনো মকরু কোনো বিষয় আমি আমার চোখে ধরা পড়ে। আমি দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত হায়াত রাখছেন বা সেহত রাখছেন,
এবং আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়ু দিতেন এবং আমাদের মাথার ছায়া হয়ে থাকতেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই বিশাল সংবর্ধনা আয়োজন যাকে কেন্দ্র করে, যার জীবনের ৬টি দশক হাদিসের ছাত্রদের খেদমতের মধ্যে কেটেছে, ছাত্রদেরকে হাদিসের 10 স্থানের ভিতরে যার জীবনের 6টি দশক কেটেছে, যার জীবনের 5 দশকের থেকেও বেশি, 54 বছর মানে 50 অর্ধ শতাব্দী থেকেও বেশি, যার জীবনের বুখারী শরীফ ফাতাহুল কুতুব বাদে কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে কোরআনুল কারীমের পরে যে কিতাব সবথেকে শ্রেষ্ঠ কিতাব, সবথেকে সহি কিতাব, সেই কিতাবের দর্শের মধ্যে যার জীবনের অর্ধ শতাব্দী কেটেছে, সেই মহান ব্যক্তিত্ব, সেই মহান বুজুর্গ আজ আমাদের সামনে এখানে উপবিষ্ট আছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা মূলক উন্মোচন পর্বের দিকে যাব। এখানে 2টি কিতাবের মূলক উন্মোচন হবে। হুজুরের বুখারী শরীফের শরহ ইফাদাতুল কারি, ইফাদাতুল কারি যেটা হুজুরের তাকরীর সম্বলিত শরহ, যারা তরতিব দিয়েছেন, সংযোজন করেছেন হুজুরেরই আরেক অন্যতম শাগির্দ হযরত মাওলানা আব্দুল্লাহ আনোয়ারী সাহেব। আমরা প্রথমেই হুজুরের এই বুখারী শরীফের শরহের মূলক উন্মোচনের দিকে যাব। এরপরে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে হুজুরের জীবন ও কর্ম নিয়ে, হুজুরের স্মৃতিচারণ নিয়ে ওলামায়ে কেরামের লেখা যে স্মারক গ্রন্থ, সেই স্মারক গ্রন্থের মূলক উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে উপভোগ করব হুজুরের বুখারী শরীফের শরহ ইফাদাতুল কারি। ইফাদাতুল কারির মূলক উন্মোচন এখন করবেন আমাদের সামনে উস্তাদুল আসাতিজা, উস্তাদুল মুহাদ্দিসিন, বরেণ্য বুজুর্গ হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুম। আমরা দেখতে পাচ্ছি হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুম তার বুখারী শরীফের শরহ ইফাদাতুল কারির মূলক উন্মোচন করছেন। সামনে থেকে হলে ভালো, একটু সামনে থেকে হলে সবুজের বলতে চেষ্টা করে কার্টন থেকে বাদ হয়ে যাবে। সবার হাতে, সামনের লাইনে সবার হাতে একটা করে দেন, সামনের লাইনে সবার হাতে। সবার হাতে, সবার হাতে একটা করে দেন। সামনের লাইনে সবার হাতে। আমরা দেখতে পাচ্ছি হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুম ইফাদাতুল কারির মূলক উন্মোচন করেছেন। আমাদের অত্র সিলেটের সম্মানিত বুজুর্গ উলামায়ে কেরাম যারা মঞ্চে আছেন, সবার হাতে একটা কপি করে ইফাদাতুল কারির মূলক ইফাদাতুল কারি পৌঁছে দেওয়া হয়েছে। এ পর্যায়ে এই গ্রন্থের যিনি তরতিব দিয়েছেন, যিনি এই গ্রন্থকে সংযোজন করেছেন, হযরত মাওলানা আব্দুল্লাহ আনোয়ারী। হযরত মাওলানা আব্দুল্লাহ আনোয়ারী সাহেবকে তার সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. الحمد لله. আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আমাদেরকে কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুমের জীবদ্দশায়
সংবর্ধনা দেওয়ার তৌফিক দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি অদম কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে বুখারী শরীফ সম্পূর্ণটি পড়ার সুযোগ হয়েছে। এটা আমার জীবনের অনেক বড় ভাগ্য এবং আমার সৌভাগ্য। আমি হুজুরের সঙ্গে ছোটবেলা থেকেই অনেকটা সম্পর্ক ছিল, কিন্তু কিতাব পড়েছি শুধুমাত্র বুখারী শরীফ। হেদায়েতুন নাহু জামাতে আমি উমরপুর মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। এরপর থেকে হুজুর আমাকে বেশ মহব্বত করতেন এবং বিভিন্ন সময় বড় বড় কিতাবাদি সামনে রেখে আমাকে অনেক ইবারত পড়াতেন, অনেক কিছু আলোচনা করতেন। সেই সময় থেকেই আমি হুজুরের সাথে আমার সম্পর্ক এবং হুজুর আমাকে আন্তরিকভাবে মহব্বত করতেন। যখন আমি বুখারী শরীফ পড়া শেষ করলাম, হুজুর আমাকে নির্দেশ দিয়েছিলেন একটি শরহ প্রস্তুত করার জন্য। তো আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, কিতাবুল ইলম পর্যন্ত, বুখারী শরীফ প্রথম থেকে কিতাবুল ইলম পর্যন্ত আপনাদের সামনে এসেছি। আমি দোয়া করি আমার হুজুরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আর এখানে যা হয়েছে ভালো যেগুলো, এগুলো আমার হুজুরদের এবং কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহুমের নেক দোয়া এবং আমার মা বাবার দোয়া। আর কোনো ভুল ভ্রান্তি যদি থাকে তাহলে এটা আমার ভুল। এজন্য কোনো ভাইয়ের কাছে যদি কোনো কিছু ধরা পড়ে, কোনো উলামা একরামের কাছে যদি ধরা পড়ে, তাহলে আমাদেরকে জানানোর অনুরোধ রইল। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন এবং বিশেষ করে আমার উস্তাদ কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহুম সহ আমার যত আসাতিদা একরাম এসেছেন এখানে এবং যারা আছেন দুনিয়াতে, সবাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং আমার উস্তাদ বৃন্দের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এই বলে আমার সংক্ষিপ্ত অনুভূতি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে ইফাদাতুল কারির মরক উন্মোচন করলাম। আমরা হযরতের স্বাক্ষর সম্মিলিত একটি কপি আমরা নিলামে আনতে চাচ্ছি। আপনারা সবাইকে আজকের এই সংবর্ধনা সভার আকর্ষণ কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার এই তাফসীর গ্রন্থ, এই বুখারী শরহ আমরা আজকে নিলামে করতে চাই। আপনারা যারা নিলামে ধরার জন্য ইচ্ছুক সবাইকে আজকের এই নিলামকে সর্বোচ্চ অবস্থানে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান করছি। আমার হাতে এই মুহূর্তে হযরতের স্বাক্ষর সম্মিলিত কপি আমার হাতে আসছে। আমরা এই কপি আমরা নিলাম করব। আপনারা নিলামের মূল্য নির্ধারণ করুন। 1 লক্ষ টাকা, 10,000 টাকা। আমার এক ভাই বলেছেন 10,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। আর এক ভাই বলেছেন 20,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা। এক ভাই বলেছেন 30,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা। আমরা আরো সর্বোচ্চ মূল্য চাচ্ছি। আপনারা এত সব মানুষ আমরা এখানে সম্মিলিত হয়েছে, আমরা এই কপির মূল্য নির্ধারণ করেছি 1 লক্ষ টাকা, 30,000 টাকা নিলামে ধারণ করা হয়েছে। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর কোনো ভাই যদি এই নিলামকে অংশগ্রহণ না করেন, আমরা 1, 2, 3 বলেই আমরা এটা নিলাম সম্পূর্ণ করে দিব। দাম হয়েছে
30,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা 1, 30,000 টাকা, 30,000 টাকা 2, 40,000 টাকা। আলহামদুলিল্লাহ, 40,000 টাকা, 40,000 টাকা, 40,000 টাকা 1, 40,000 টাকা, 40,000 টাকা 2, 40,000 টাকা। ভাই তাড়াতাড়ি বলেন, সবাই একবারই কম। 40,000 টাকা, 40,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকা 1, 45,000 টাকা, 45,000 টাকা 2, 45,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকা। আপনারা যারা আছেন আপনারা সবাই শরীক হন। আমরা তো অনেক মানুষই, কেন আমরা একটি কফি মাত্র 45,000 টাকা দাম হয়েছে, আমার কাছে তো কম লাগছে। আমরা সবাই শরীক হই। 45,000 টাকা, 45,000 টাকা 1, 45,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকা 2, আলহামদুলিল্লাহ 50,000 টাকা, 50,000 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 50,000 টাকা, 50,000 টাকা 1, 50,000 টাকা 2, 50,000 টাকা, 50,000 টাকা 1, 50,000 টাকা 2, 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা 1, 50,000 টাকা 2, 50,000 টাকা, 50,000 টাকা 1, 50,000 টাকা 2, 50,000 টাকা। আমরা হাতে সময় কম, যার জন্য আমরা দেরি করতে পারবো না। যদি আরো কোনো ভাই শরীক হতে চান এই নিলামে, তাহলে আপনারা অংশগ্রহণ করুন তাড়াতাড়ি। আমরা অল্প কিছু সময়ের ভিতরেই আমাদের সিদ্ধান্ত পৌঁছে যাবে। 1, 2, 3 বলে আমরা সিদ্ধান্ত দিয়ে দিব। তাই 50,000 টাকা, 50,000 টাকা 1, 50,000 টাকা 2, 50,000, 50,000 টাকা 1, 50,000 টাকা 2, 50,000 টাকা 3। আলহামদুলিল্লাহ। ভাই যে ভাই 50,000 টাকা মূল, আপনি একটু সামনে আসেন ভাই। মৌলানা আলী হাসান চৌধুরী সাহেব, উনি এই কফি যুক্তরাজ্য প্রবাসী, এই কফির মূল্য 50,000 টাকা নির্ধারণ করছেন। হুজুরের হাত থেকে সেটা গ্রহণ করবেন। না না, ও আনি 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 আইও স্টেজ আনি আনি। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি, ইফাদাতুল কারি সর্বোচ্চ মূল্য দিয়ে যিনি কিনেছেন, ক্রয় করেছেন, সুদূর লন্ডন থেকে আগত হযরত মাওলানা আলী হাসান চৌধুরী, হযরত মাওলানা আলী হাসান চৌধুরী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে গত 1.5 মাস আগে আইয়া গেছি দেশ, আর আজকে সকালে আমি আইছি শুধু জরুরি প্রোগ্রামের লাগে, তাও 5 দিনের লাগে। আর আমি আজকে আইয়া খুব খুশি হয়েছি যে এত বড় একটা মজমুয়া। আর হুজুরের কাছে আমি বুখারী শরীফ পড়ছি 2000 ইংরেজিত। আর হুজুরের শাগরিদ যারা, তারাও আমরা উস্তাদ। এই হিসাবে এই প্রোগ্রাম আওয়াটারেও আমি ধন্য মনে করলাম। তো আপনারা সবাই দোয়া করবো আপনার লাগে, আমরা যারা প্রবাসে আছি সবার লাগে। আর খাস করে হুজুরালাই দোয়া করবো, হুজুরে আল্লাহ নেক হায়াত দিতা, তন্দুরস্ত সহিত আমরা সামনে থাকতা, আমরা হুজুরের স্থায়ী ফয়াজ নিতাম। এ বলি আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম কফি নিলাম সম্পূর্ণ করতে পারলাম। প্রবাসী থেকে আমার ভাই 50,000 টাকা মূল্যে সেটা নিলাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে নেক হায়াত দান করেন। আমাদের হাতে আরেকটি কফি চলে আসছে, ইফাদাতুল কারি দ্বিতীয় কফি, সেটাও নিলাম হবে। আপনারা যারা নিলামে অংশগ্রহণ করবেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি,
আমরা এটার মূল্য 1 লক্ষ টাকা নির্ধারণ করলাম। আপনারা কে কত করবে মূল্য দিবেন সেটা আপনারা বলতে পারেন। আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা। নিজেই 10,000 টাকা ঘোষণা করেছেন। উনি নিজেই 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা 1। 10,000 টাকা। 10,000 টাকা 1। 10,000 টাকা 2। 10,000 টাকা। 10,000 টাকা 1। 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা 1। 10,000 টাকা 2। সারা মিলে না। আরো ভাই অকল শরিক কা। 10,000 টাকা 1। ভাই আমাদের হাতে সময় কম, আমরা তাড়াতাড়ি নিলামের কার্যক্রম শেষ করতেই হবে। আমাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে। পাগড়ি বিতরণ আরেকটি 15,000 টাকা। আলহামদুলিল্লাহ 15,000 টাকা। 15,000 টাকা। 15,000 টাকা। 15,000 টাকা 1। 15,000 টাকা। 15,000 টাকা 1। 15,000 টাকা। 15,000 টাকা 2। 15,000 টাকা। 15,000 টাকা 1। 15,000 টাকা 2। 15,000 টাকা। 20,000 টাকা। আলহামদুলিল্লাহ মুহতামিসা হুজুর সুলতানপুর মাদ্রাসার মুহতামিসা হুজুর 20,000 টাকা। 20,000 টাকা। 20,000 টাকা 1। 20,000 টাকা 2। 20,000 টাকা। 20,000 টাকা 1। 20,000 টাকা 2। 20,000 টাকা। 20,000 টাকা 1। 25,000। আলহামদুলিল্লাহ 25,000। 25,000। 25,000 টাকা 1। 25,000 টাকা 2। 25,000। 25,000। 25,000। 25,000 টাকা 1। 25,000 টাকা 2। 25,000 টাকা 3। 25,000। মৌলানা নুমানুল হক চৌধুরী সাহেব আমাদের মহাসচিব লন্ডন থেকে এক বোন ফোন করে বলেছেন 25,000 টাকা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 25,000 টাকা 1। 25,000 টাকা 2। 25,000 টাকা। সময় কম। 25,000 টাকা। 25,000 টাকা 1। 25,000 টাকা 2। 25,000 টাকা। 25,000 টাকা 3। 25,000 টাকা 3। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জামিয়া মোহাম্মদিয়া আঙ্গুরা মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন জামিয়া কাসিমুল উলুম দরগাহের শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আতাউল হক সাহেব জালালাবাদী হুজুর দামাত বারাকাতুহুম। আরো উপস্থিত হয়েছেন আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম। এছাড়াও আরো অসংখ্য উলামায়ে কেরাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা হযরতের ইফাদাতুল কারির মুড়ক উন্মোচন পর্ব শেষ করলাম। এ পর্যায়ে আমরা যাচ্ছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত তৈরি করা স্মারক গ্রন্থ, সেই স্মারক গ্রন্থ মুড়ক উন্মোচন এ পর্যায়ে হবে। মুড়ক উন্মোচন করবেন আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি উস্তাদুল আল মুখাররম হযরত মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহুম। আরো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জামিয়া মাদানিয়া কাদির বাজার মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান সাহেব। আমরা দেখতে পাচ্ছি হযরত কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহুম স্মারক গ্রন্থের মুড়ক উন্মোচন করছেন। সবার হাতে খেলো, সামনের সারি সবার হাতে একটা হয়ে দিল।
সামনের সারি সবার হাতে একটা করে দেন। আমরা দেখতে পাচ্ছি হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুম সংবর্ধনা স্মারকের মোড়ক উন্মোচন করেছেন। হযরতের মুবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে সংবর্ধনা স্মারকের মোড়ক উন্মোচিত হয়েছে। এই সংবর্ধনা স্মারক প্রস্তুত করতেছে এক জাক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, সাহিত্যিক, বিভিন্ন জায়গা থেকে এক জাক উলামায়ে কেরাম স্মারকের পিছনে দীর্ঘ মেহনত করেছেন, লেখা সংগ্রহ করেছেন, সম্পাদনা করেছেন, ছাপার কাজ করেছেন। দীর্ঘ মেহনত এই সম্পাদনা, এই স্মারকের পিছনে ব্যয় করেছেন। এই স্মারকের পিছনে সবথেকে বেশি যিনি মেহনত করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, ভাষা সম্পাদনা করেছেন, তিনি হচ্ছেন মাওলানা লাবিব হুমায়দি। হযরত শাহ সুলতান রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার, এই মাদ্রাসার অন্যতম ফাজিল হযরত মাওলানা লাবিব হুমায়দি। লাবিব হুমায়দিকে তার সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আমাদের বরেণ্য বুজুর্গ শেখুল হাদিস আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহি আলাইহির অন্যতম শাগরেদ ও খলিফা, আমাদের সবার পরিচিত এবং সেরেতাজ শেখুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী হাফিজাউল্লাহর 54 বছর দরসে বুখারী 54 বছর পূর্তি উপলক্ষে আজকে ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে আমরা শরীক হতে পেরেছি। বিশেষ করে আমি স্মারকের কাজে হুজুরের কাছে বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। হুজুর সম্পর্কে বলার মতো কিছু নেই, আপনারা সবাই জানেন হুজুর সম্পর্কে। আপনাদের সামনে বলাটা হচ্ছে মায়ের কাছে মামুর বাড়ির মতো, গল্প বলার মতো। সেজন্য আমি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা শ্রম, মেহনত এবং বিভিন্ন মাধ্যমে সফল করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা সবার চেষ্টাকে কবুল করুন এবং আমাদের সেরেতাজ আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী হাফিজাউল্লাহকে সুস্থতার সাথে সুদীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংবর্ধনা স্মারককে এবং আজকের এই মজলিসকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সংবর্ধনা স্মারক উন্মোচন করলাম। প্রত্যেকের হাতে, স্টেজে যারা রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তাদের হাতে আমরা একটি কপি দিয়েছি। আমরা হযরতের স্বাক্ষর সম্মিলিত একটি কপি আমার হাতে এসেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে এই কপিটি আমরা লিলামে আনার জন্য। সেজন্য আমি এই কপিটি লিলাম করার জন্য দাঁড়িয়েছি। সেটা সেই বইটির মধ্যে, সংবর্ধনা বইটির মধ্যে রয়েছে হযরতের স্মৃতিচারণ, হযরতের জীবনী নিয়ে এবং বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা। আপনারা প্রত্যেকে একটি বই সংগ্রহ করার জন্য, একটি স্মারক সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি এই বইটির মূল্য নির্ধারণ করতে চাই 1 লক্ষ টাকা। আপনারা কারা সেই নিলামে অংশগ্রহণ করবেন এবং এই বইটি কারা নেবেন, আপনারা দাম নির্ধারণ করতে পারেন। যে সরকারি দাম 1 লক্ষ টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। আমাদের হাতে ভাই সময় খুবই কম, এরপরেই আমরা হুজুর, আপনারা দেখতেছেন হযরত কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুম আপনাদের সামনে রয়েছেন। আমাদের আজকের মধ্যমণি হযরতের শারীরিক অসুস্থতা, আমরা আজকের এই মহাসমাবেশ থেকে, ঐতিহাসিক সংবর্ধনা সভা থেকে হযরতের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হযরতের নেক হায়াত দান করেন এবং সুস্থতার জন্য আল্লাহ তাআলা দান করেন। সবাই বলে আমিন। 10,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা,
20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা এক, 20,000 টাকা, 20,000 টাকা এক, 20,000 টাকা, 20,000 টাকা দুই, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা এক, 20,000 টাকা, 20,000 টাকা দুই, 20,000 টাকা, 20,000 টাকা এক, 20,000 টাকা এক, 20,000 টাকা দুই, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা এক, 20,000 টাকা দুই, 20,000 টাকা। বাইরা আপনারা শরিক 25,000 টাকা, 25,000 টাকা আলহামদুলিল্লাহ। আরক ভাই বলেছেন 25,000 টাকা, 25,000 টাকা এক, 25,000 টাকা, 25,000 টাকা এক, 25,000 টাকা দুই, 25,000 টাকা, 25,000 টাকা এক, 25,000 টাকা দুই, 25,000 টাকা দুই, 25,000 টাকা, 25,000 টাকা, 25,000 টাকা এক, 25,000 টাকা দুই, 25,000 টাকা, 25,000 টাকা, 25,000 টাকা এক, 25,000 টাকা দুই, 25,000 টাকা, 25,000 টাকা, 35,000 টাকা আলহামদুলিল্লাহ। 35,000 টাকা, 35,000 টাকা, 35,000 টাকা এক, 35,000 টাকা, 35,000 টাকা দুই, 35,000 টাকা, 35,000 টাকা এক, 35,000 টাকা, 35,000 টাকা এক, 35,000 টাকা, 35,000 টাকা দুই, 35,000 টাকা, 35,000 টাকা এক, 35,000 টাকা দুই। সময় শেষ, আমরা এখনই সিদ্ধান্ত নিয়ে দিব। 35,000 টাকা, 35,000 টাকা এক, 35,000 টাকা, 35,000 টাকা দুই, 35,000 টাকা, 35,000 টাকা দুই, 35,000 টাকা, 35,000 টাকা তিন, 35,000 টাকা তিন। ভাই নাম কি? ফয়জুল হাসান ভাই। জি আলহামদুলিল্লাহ, ফয়জুল হাসান ভাই এই নিলাম গ্রহণ করেছেন 35,000 টাকা মূল্যে। স্মারকটি সর্বোচ্চ মূল্য দিয়ে যিনি ক্রয় করেছেন হযরত মাওলানা ফয়জুল হাসান চৌধুরী। হযরত মাওলানা ফয়জুল হাসান চৌধুরী সাহেব হুজুরের কাছ থেকে স্মারক গ্রন্থটি গ্রহণ করছেন। হযরত মাওলানা ফয়জুল হাসান চৌধুরী হুজুরের কাছ থেকে স্মারক গ্রন্থটি গ্রহণ করছেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি স্মারক গ্রন্থটি সর্বোচ্চ মূল্য দিয়ে যিনি ক্রয় করেছেন হযরত মাওলানা ফয়জুল হাসান চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আসলে আজকে আমি প্রথমে এই সংবর্ধনা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি শুকরিয়া আদায় করতে চাই, এবং তার সাথে সাথে আমি আমার প্রবাসী যে সমস্ত ফুজালারা আছেন তাদের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাই, হুজুরের কষ্ট করে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। সাথে সাথে যারা এই স্মারক গ্রন্থ লিখেছেন এবং সম্পাদনা করেছেন, কষ্ট করেছেন, তাদেরকে মোবারকবাদ জানাই। জাযাকাল্লাহু খাইরান। ইফাদাতুল কারি হুজুরের বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইফাদাতুল কারি এবং স্মারক গ্রন্থ আপনারা এখন থেকে স্টলে পাবেন। এখানে স্মারক গ্রন্থের আলাদা স্টল রয়েছে, ইফাদাতুল কারি আলাদা স্টল রয়েছে। সেই স্টল থেকে আপনারা এই গ্রন্থটি, দুটো গ্রন্থটি ক্রয় করতে পারবেন। শুধু ঢাকা থেকে আগত আমাদের সম্মানিত মেহমান মাদানী কুতুবখানার স্বত্বাধিকারী হযরত মাওলানা মুফতি আমিনুল ইহসান সাহেব কশফুল বারি আম্মা ফি সহিহিল বুখারী কিতাবের 16,000 পৃষ্ঠার এই কিতাবের বাংলা অনুবাদ, ওনাদের 64 খণ্ডের বাংলা অনুবাদ, 34 খণ্ডের বাংলা অনুবাদ ক্যাম্পুর হুজুর দামাত বারাকাতুহুকে হাদিয়া পেশ করবেন। ক্যাম্পুর হুজুর দামাত বারাকাতুহুকে হাদিয়া পেশ করছেন মাদানী কুতুবখানার স্বত্বাধিকারী মুফতি আমিনুল ইহসান সাহেব কশফুল বারি, বুখারী শরীফের সরা কশফুল বারি। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন
জামিয়া তাওয়াক্কুলিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা মকবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন হযরত বরুণা মাদ্রাসার সম্মানিত সদর মুহতামিম হযরত মাওলানা নূর আলম হামিদি সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে আরো এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে বড় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা শাইখুল হাদিস মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মধ্যে এসে আরো উপস্থিত হয়েছেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মানিত উপপরিচালক আমাদের অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা স্মারক এবং ইফাদাতুল কারি গ্রন্থ দুটির মূলক উন্মোচন পর্ব শেষ করলাম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বরুণা মাদ্রাসা সদর মুহতামিম হযরত মাওলানা নূর আলম হামিদি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সরতাজ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আশা বসাকে কবুল করুন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দিন। আমি 1995 ইংরেজিতে দাওরা হাদিস জামিয়া ঘরপুর মাদ্রাসায় উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন ঘরপুরি রহিমাহুল্লাহ এবং আজকের যে সম্বর্ধিত সম্মানিত আমাদের শ্রদ্ধাভাজন শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরি হুজুর হাফিজাহুল্লাহর কাছে পড়ার সৌভাগ্য হয়েছে। আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, আমি তাদের উদ্দেশ্যে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কষ্ট করেছেন, আপনাদের সবাই আশা বসাকে আল্লাহ পাক কবুল করুন। সবার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং আমাদের জন্য দোয়া আছে, এবং আমাদের যারা আকাবিরিন চলে গেছেন সবার দরজাত বুলন্দি, এবং যারা এই মঞ্চে যারা উপস্থিত আছেন বা আমাদের আকাবিরিন যারা এই জেলা, এই দেশ, বিশ্বের এখনো জীবিত আছেন, সবার সুস্থতা, হায়াত তৈবা চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন কানাইঘাট মাদ্রাসার সম্মানিত মুহতামিম বরেণ্য বুজুর্গ হযরতুল আল্লাম হযরত মুহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী হুজুর দামাত বারাকাতুহু। হযরত মুহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী হুজুর দামাত বারাকাতুহু। মাইকনার অপারেটর হয়, অপারেটর সামনে ওকা।
الحمد كما يحب ويرضى له الحمد كما يحب ويرضى والصلاة على رسوله محمد المصطفى عليه الصلاة والسلام আমি কানাইঘাটের মাদ্রাসার খাদিম মুহতমিন। আমার সৌভাগ্য হয়েছে আপনার গর্ব হিসাবত সুযোগ্য আপনার সাগিদ খলিফা তার সম্বর্ধনার মধ্যে শরীফের ছবি আল্লাহ দান করছেন। আমি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করছি। আল্লাহ তাআলা দীর্ঘ জীবী করবা, হায়াতে তৈবা সবিরা দান করবা হলো আমি আল্লাহ হায়াতে দিকে বুঝবে হক করে গিয়ে আমরা তো সার পাইতাম না। আমার 50 বছর 40 বছর হয়ে গেছে বুখারী শরীফ 100 বয়স গেছে। আমিও বুঝাতে চাপাম না কেমন সাগর সম্বর্ধনার মধ্যে আর ইস্তেকবালিয়া কমিটির মধ্যে আইয়া হাজির হইতাম বলছি। আমি আপনার আমাকে ভালো আলহামদু রব্বিস সামাওয়াতি রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়ালা কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়া হুয়াল আজিজুল হাকীম। হযরত গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি যারা আশিকে বাইমপুরী রহমতুল্লাহ আলাইহি আশিকে বাইমপুরী রহমতুল্লাহ আলাইহি ये स्वयं या योसादिन या इतादल भाई ছাত্র তালাবা পাঠাইতাম। তালাবা এখন গেলে হয়তো সাপ জনাব বেশি আইতা নাই না। হ্যাঁ এগুলাই নিজে আগর দিন এটা আর পরের দিন জসার দিন দিয়ে আইতা হজরতে বাইমপুরী রহমতুল্লাহ এখন আর আসি মাঝে দিন কষ্ট হইতো। আল্লামা বাইমপুরী রহমতুল্লাহ আলাই বাসাত না বাড়িত নাই বাইরা গেছেন কিছু বড় আগিয়া তারপরও দেখা নাই রবিবার দেখা নাই। এসব নামাজ পড়িয়া বাইমপুরের মসজিদ গওহরপুরী রহমতুল্লাহ আলাই বুঝে আল্লাহর জিকির কথা এক বুড়া বেটা করে আইছিল নামাজ ও লাগা বাড়ির বুড়া বেটা এসব নামাজে পরে আইছে। ইয়া হইল দেখিয়া হইল ভাবে সব বেটা আপনার বাড়ি কোথায় দিলে আমার বাড়ি সীতার লাগবে আমি এই বুঝা তাই তো আমার বাড়িতে নাই। আমার বাড়িতে আমার ফকির খানা থাকবা রাত কাটাইবা ওগর বুঝে গেলাম বেটার বাড়ি বেটাও গরিব সময় গরম থেকে দি ভাঙ্গা ইয়া কুকুরা মাইরা ভাঙ্গা গর পুরী সাহেব রহমতুল্লাহ লাগে ও গরু জায়গা শরীর দিয়া আর ভাষা গেল গিয়া গরু পুরী সাহেব এলাও কষ্ট আরাম গরু হাঁটাইয়া খানাও তার মকদ্দর মতো তারা সম্ভব মতো খাওয়াইছে। দিন একটা দিন গান চেষ্টা করছে মেসাব দেখিয়া সকালে মসজিদ লাগা মসজিদ গেছে বাইমপুরিয়া প্রবর্তন আইয়া পরিবহন মজা দেখিয়া বললা গওহরপুরী সামনে আপনি এটা কোথায় বিতা হবে বলে আমি তো খাদ্য আইতেছি আপনারা লিয়া যেতাম আগামী খাই আমার জলসা আমরা hiday kita ubah kudus tahu alhamdulillah ulama fakir mulai orang baik dia kia karena bina kaya doyan sab baik guri ya guri rahmatullah alaihi kami kaya asyik baik guri hajat guri rahmatullah alaihi
আল্লাহ সামনে রহমত রহমতা কাদ্দাসাল্লাহ সিররাহুল আযীম। আর কিয়াম করি আমরা দামাত বারাকাতুহুল আলিয়ার দরজারে বুলন্দ করে দেবো। আমিন। আর হাতে তৈবা সবিলা দান করুকা আল্লাহ, আমরা হবে আল্লাহ হাতে তৈবা হবে দান করুকা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. আমার আওয়াজ শুধু আপনারা কষ্ট লম্বা করলাম, বাড়তি করে দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان सभापति साहेब, काबिल एहतराम हजरात उलमाए किराम, बरादरान দিল থেকে কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আসলে যুগে যুগে আল্লাহ পাক কিছু মনীষী পয়দা করেন, যাদের মাধ্যমে এই ইলমে দ্বীনের চর্চা, ইলমে হাদিসের চর্চা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বহাল রাখবেন। সেই সিলসিলা অন্যতম একজন ধারক বাহক হলেন আজকের সংবর্ধিত বুজুর্গ হযরত আল্লামা কিয়ামপুরী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইলমে নবুয়ত দান করেছে, এই ইলমে নবুয়ত হাসিল করে কেউ নাফে হয়ে থাকে, উপকারী হয়ে থাকে ইলম, আর কারোর জন্য এই ইলমটা উপকারী হয় না। ইলমে নাফে হয়ে কার لو أن أهل العلم صانوا العلم ووضعوه عند أهله لسادوا به أهل زمانه। যদি ইলমের ধারক বাহক তিনি নিজে এই ইলমকে সংরক্ষণ করেন এবং ইলমের যোগ্য লোকের কাছে এই ইলমকে রেখে যান, তাহলে এই ইলম তার জন্য নাফে হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি হযরত আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী দামাত বারাকাতুহুম এমন এক সুযোগ্য জামাত মুহাদ্দিসিনদের উলামায়ে কেরামে তৈরি করে গেছেন, যারা শুধু এই সিলেটেই না, তারা গোটা বিশ্বের মধ্যে দ্বীন প্রচারের খেদমতে নিয়োজিত আছেন। আর এইরকম এক জামাত থাকার কারণে এই জামাতের মাধ্যমে আরো লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তৈরি হবেন। আর এর উসিলায় তিনি একা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদা আও উম্মাতান ওয়াহিদা, হাদিসের মধ্যে যে আছে এরকম একজন ব্যক্তি একক আমির হিসাবে অথবা এক জামাত হিসাবে আসবে। আমরা আশা করি আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী দামাত বারাকাতুহুম ওনার এই সুযোগ্য সাগরিদানের মাধ্যমে এক জামাত যে তৈরি করে গেছেন, এদের মাধ্যমে কিয়ামতের দিন তিনি আরো বেশি সম্বর্ধিত হবেন, আল্লাহর কাছে আরো বেশি দামি হবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খিদমতকে কবুল করেন। সাথে সাথে এই যে ইফাদাতুল কারি যারা এই কিতাবটি ছাপার জন্য কাজ করেছেন, আমি ওনাদেরকে মোবারকবাদ জানাই। কারণ এই ইফাদাতুল কারি কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মত যারাই পড়তে থাকবেন, হযরতের রূহের মধ্যে এর সওয়াব পৌঁছতে থাকবে। হযরত দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এইটা সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। তো আজকে যারা এই আয়োজন করেছেন আমি ওনাদেরকে মোবারকবাদ জানাই। এবং আমাদের এই মহামনীষী যিনি উপস্থিত আছেন, আল্লাহ তাআলা ওনাকেও যেন হায়াতে তৈয়বা দান করেন। আমাদের লক্ষ্মীপুরী হুজুর দামাত বারাকাতুহুম, আমাদের সদরে ইদারা দামাত বারাকাতুহুম সহ আমাদের শীর্ষ মুরব্বিয়ান যারা সিলেটের এখনো বেঁচে আছেন, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা ওনাদের খিদমতকে কবুল করেন, আমাদের খিদমতকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তেলেঙ্গা মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লাম মকবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এ পর্যায়ে আপনাদের সামনে নসিহতমূলক সংক্ষিপ্ত আলোচনা করবেন জামিয়া শরঈয়া মালিবাগের সম্মানিত প্রতিষ্ঠাতা উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেব দামাত বারাকাতুহুম। হযরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেব দামাত বারাকাতুহুম। ভাই نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি অত্যন্ত ভাগ্যবান আজকের মতো এরকম উলামা ইকরামের একটি মুবারক মজলিসে উপস্থিত হইতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান। আমি যখন ব্রাউনবাড়িয়া, আমার বাড়ি ব্রাউনবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় যখন নাজেরা পড়ি, ছোট ছিলাম, তখন পশ্চিম পাকিস্তানের সমস্ত উলামা ইকরাম ব্রাউনবাড়ির একটা মহাসম্মেলন হয়েছিল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত ছিলেন। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই মজলিসের সদরে জলসা ছিলেন। সেই মঞ্চে হযরত বায়ানপুরী রহমতুল্লাহ আলাইহিকে আমি সচক্ষে দেখেছি। এটা আমার একটা সৌভাগ্য। আমার আরো সৌভাগ্য, হযরত গহরপুরী রহমতুল্লাহ আলাইহি মালিবাগ মাদ্রাসায় তশরিফ নিয়েছিলেন। আমার কামরাতে ওনাকে বিশ্রামের ব্যবস্থা করেছিলাম, কিছু খেদমত করার তৌফিক হয়েছে। আজকের যে মজলিস, ভবিষ্যৎ আমাদের মাদারসে কওমিয়া দিনিয়ার তালেবে ইলম যারা, তাদের জন্য বিরাট একটা সবক আজকের এই মজলিস। উস্তাদকে কিভাবে সম্মান করতে হয়, এই জিনিসটার সবক আজকে আমাদেরকে নিতে হবে। যারা উস্তাদকে সম্মান করে, আল্লাহ পাক তাদের দুনিয়াতে আখিরাতে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেই, এইভাবেই সম্মানিত মুহতারাম আসাদায়ে কেরামকে সম্মান করতে হবে। আমাদের প্রত্যেকেরই আসাদায়ে কেরাম এখনো আছেন, যারা সবাইকে আমরা এরকম সম্মান করতে শিখি। যারা উস্তাদকে, আলেমে দ্বীন উস্তাদকে যারা সম্মান করবে, আল্লাহ পাক তাদেরকে উঁচু মাকাম উপহার দিবেন। এখন তো আমাদের দুর্ভাগ্য,
নিজের পরিচয় নিয়ে আমরা অনেকে ব্যস্ত, আল্লাহ মাফ করুক। উস্তাদকে যারা উচ্চ মর্যাদা দান করেন তাদেরকে আল্লাহ তাআলা উপরে উঠাই দেন। বিশেষ করে যাদের কাছে আমরা আলিফ বা তাসা পড়েছি তাদেরকে সম্মান করা উচিত বেশি বেশি। তাদের উসিলায় আমরা এই মুহাদ্দিসিনে কেরামের দর্শে সহবতে বসার তৌফিক পেয়েছি। তাদেরকে সম্মান করা উচিত। তারা যদি না থাকে, অনুপস্থিত, আখিরাতে চলে গেছে, তাদের সন্তানকে আমরা সম্মান করব। কিন্তু আমরা দুঃখিত, আমাদের সেই মৌলিক উস্তাদ যারা, তাদেরকে সম্মান করাটা ভুলে গেছে যেন। আজকের এই মুবারক মজলিস থেকে আমরা এই শিক্ষাটা নেই কিভাবে উস্তাদকে সম্মান করতে হয়। আমরা সবাই যার যার যত উস্তাদ আছেন, আসাদে কেরামকে আমরা সম্মান করব। আমার আব্বাজান ফুলবাড়িয়া হুজুর রহমতুল্লাহ আলাই, আমার আব্বার ছাত্র শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, শাইখে গাজীপুরি আমার আব্বার ছাত্র। আমার আব্বার সৎসালাতে 100 বছরের উপরে বয়স হয়ে গেছিল। সৎসালাতে যাবেন দারুল উলুম দেওবন্দ। আমি দেখতেছি উনি কতগুলা খাম এদের টাকা ঢুকাইতেছেন, অনেকগুলা খাম। এইগুলি কি করবেন? আমার আব্বা বললেন যে আমার দেওবন্দের আসাদে কেরামকে আমি হাদিয়া দেব। আমি বললাম আপনার আসাদে কেরাম তো অনেক আগে চলে গেছে, তারা তো নাই। তখন আব্বা আমাকে বললেন, বেকুব, ওনারা নাই, ওনাদের সাহেবজাদা আছে, ওনাদেরকে আমি দেওয়ার জন্য আমি এই খামগুলো আমি দে। উস্তাদকে এইভাবে সম্মান করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে, ভবিষ্যৎ উম্মত যারা আছে সবাইকে উস্তাদকে সম্মান করার যথাযোগ্য মর্যাদা দেওয়ার তৌফিক আল্লাহ সবাইকে নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন, অনুভূতি পেশ করবেন হযরত মাওলানা আতাউল হক সাহেব জালালাবাদী হুজুর, মুহাদ্দিস জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি। শহরে পৌঁছেছে। এই মাদ্রাসার যে খিদমাত সমাজে পৌঁছেছে, হযরত গৌহরপুরী রাহমাতুল্লাহ আলাইহিকে তো তখন সবাই চিনতেন, কিন্তু নেপথ্যে যে বড় বড় আল্লামারা ছিলেন তাদের মধ্যে আমাদের আজকের সংবর্ধিত হযরত আল্লামা শাইখুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান জিদা মাজদুহু ওয়া দামা ইকবালুহু, তার অবদান, তার শাগিরদের তালিকা আমরা স্মারকে দেখছি। এই আয়োজন যারা করেছেন তারা খুবই সময় উপযোগী একটা কাজ করেছেন। আমরা মালিবাগের হযরতের কাছ থেকে শুনেছি বড়দেরকে সম্মান করার এই যে ব্যবস্থা, কিভাবে উস্তাদদের সম্মান করতে হয়, উস্তাদরাই আমাদেরকে শিখিয়েছেন। আমরা হযরতের নেক হায়াত কামনা করি। আল্লাহ হযরতের ফয়েজ দ্বারা আমাদেরকে ফয়েজিয়াত করুন।
এই আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা ইখলাসুলিল্লাহিয়াতের সঙ্গে তাদের এই আয়োজনকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আঙ্গুরা মাদ্রাসার সম্মানধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم يحملوا هذا العلم من كل خلق غدره ينفون عنه تحديث الغالي وانتهال المبتلين وتأويل الجاهلين। আজকে শাইখুল হাদিস হযরত মাওলানা মুখলিসুর রহমান কেমপুরি সাহেব দামাত বারাকাতুহুম আজকে 54 সালা দরসে বুখারীর সম্বর্ধনা অনুষ্ঠানে উক্ত মুবারক মাহফিলে আমি উপস্থিত হয়ে নিজেকেই গর্বিত মনে করতেছি। আল্লাহ পাক আমাদের সংগঠিত ব্যক্তি হযরত শাইখুল হাদিস কেমপুরি দামাত বারাকাতুহুম হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন। 54 বছর দরসে বুখারী হয়ে গেছে, যাতে আল্লাহ পাক 100 বছর পর্যন্ত দরসে বুখারী দেওয়ার ওনাকে যেন তৌফিক দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ইলমে হাদিস কিয়ামত পর্যন্ত তার ধারাবাহিকতা থাকবে এবং ইলমে হাদিসকে যারা বহন করবে সদা সর্বদা তারা সমাজের উত্তম ব্যক্তিরাই হবেন, তারা অদুল হবেন, পরহেজগার হবেন, দিনদার হবেন, আল্লাহওয়ালা হবেন। হযরত শাইখুল হাদিস গওহরপুরী রহমতুল্লাহি আলাইহির সযোগ্য সাগরিদ ও খলিফা। হযরত গওহরপুরী রহমতুল্লাহি আলাইহির হাজার হাজার শাগিরদান আছেন, যারা দেশের মধ্যে ওনারা আলোড়ন সৃষ্টি করেছেন ইলমে দ্বীনের খেদমতে। তোর মধ্যে একজন হইলেন হযরত কেমপুরি সাহেব দামাত বারাকাতুহুম। আমি এই সংবর্ধনা সবার মধ্যে হাজির হয়ে নসিহত করার মতো যোগ্যতা রাখি না, তবে আমি যে হাদিসটি পড়েছি সেই হাদিসের আলোকে আমি উপস্থিত উলামায়ে কেরামকে এটা বলতে অনুরোধ করতে পারি, আমরা শুধু মাদ্রাসা থেকে মাদ্রাসার ভিতরে ইলমে হাদিসের চর্চা করব, এটা মাদ্রাসাই তার সীমাবদ্ধতার জন্য না করব। হাদিসের চর্চা যেন সমাজের সর্বত্র আমরা চালিয়ে যাব। আমরা পড়া এবং পড়ানোর মাধ্যমে শুধু আমরা যেন সমাপ্তি না করি, বরং সমাজের মধ্যে যে সমস্ত বাতিলপন্থীরা কোরআন হাদিসের অবব্যাখ্যা করে সমাজের মধ্যে
বিভ্রান্ত সৃষ্টি করতেছে এবং ইসলামের নামে ধোঁকা দিয়ে মডেল ইসলাম, নতুন ইসলাম সমাজে প্রতিষ্ঠিত করতে চাইতেছে, সেই সমস্ত বাতিলদেরকে আমরা যেন খণ্ডন করার জন্য সিংহের মতো গর্জে যেন উঠি, তা হইলে আমরা সত্যিকারের হামিলিনে হাদিস হব, ইলমে হাদিসের হামিল হইব। আমাদের চোখের সামনে বাতিল মাতার সাড়া দিয়ে উঠবে আর আমরা নীরব ভূমিকা পালন করব, এইটা হইতে পারে না। আমি দেখতেছি আমাদের নীরবতার সুযোগে অনেক বাতিল আমাদের মাথার উপরে দাঁড়িয়ে গেছে। আমাদের মুখ খুলতে হবে, দাওয়াতের চিন্তা ছাড়তে হবে। আমার দাওয়াত যাইবে, আমার মুরিদ নষ্ট হইবে, আমার বক্ত নষ্ট হবে, এটা চিন্তা না হইয়া হকের পরিচয় দিতে হবে সমাজের মধ্যে। হক এবং বাতিলকে চিহ্নিত হয়ে হকের রাস্তাকে পরিষ্কার ভাবে মানুষের সামনে বুঝিয়ে বয়ান করে দিতে হবে, যাতে মানুষ দুঃখের মধ্যে না পড়ে, কোনো বাতিলের কপ্পরে যেন কোনো মানুষ না পড়ে। এটা সবাই আমাদের নিজের দায়িত্ব মনে করতে হবে। শুধু আমি বুঝলাম হক আর আমি সমাজকে হককে বুঝিয়ে দিলাম না, এটা হবে। এই জন্য বিরাদারান ইসলাম, মান আলিমা ইলমান আলিমাহু সুম্মা কাতাবাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলজামিন মিনান নার। আজকে বিরাদারান ইসলাম, আজকে এত সংখ্যক উলামায়ে কেরাম থাকা সত্ত্বে আজকে সিলেটের মধ্যে অনেক বাতিলরা চিন্তা করতেছে সংসদে যাওয়ার জন্য। এত উলামায়ে কেরামের দেশ থাকা সত্ত্বে বাতিলরা কিভাবে সংসদে যাওয়ার চিন্তা করে, আমরা মুখ দুটি খুলে দেই, ইনশাআল্লাহ বাতিল পন্থীরা কখনো এখানের মধ্যে আমাদের মাথার উপরে উঠতে পারবে না। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন কাজী বাজার মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণি, সম্বর্ধিত মহান ব্যক্তিত্ব হযরতুল আল্লামা সাহেবুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী দামাত বরকাতুহুম ওয়া তাওয়াবাত হায়াতুহুম ওয়া তাওয়ালাত। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমার অতীতের অনেক স্মৃতি স্মরণ হচ্ছে। কিয়ামপুরী হুজুর দামাত বরকাতুহুম আমাদের গ্রামের মাহফিলে গিয়েছিলেন। আমি অন্য মাদ্রাসায় পড়তাম, হুজুর আমাকে বলেছিলেন তুমি গোহরপুর চলে আসো, এবং ফারিক হওয়ার পর কিয়ামপুরী হুজুর দামাত বরকাতুহুম কাজীবাজার মাদ্রাসায় অনেক দিন আমি অদমের রুমে গেছেন, সেখানে বসেছেন, আমরা হুজুরের কাছ থেকে ইস্তেফাদা করেছি। আমি গোহরপুর মাদ্রাসায় যখন লেখাপড়া করি, হুজুরের ছাত্রদের কাছে আমি অনেক কিতাব পড়েছি, কিন্তু সরাসরি হুজুরের কাছে কোনো কিতাব পড়ে আমার সৌভাগ্য হয়নি। আমি খুবই আনন্দিত এবং আমি আশাবাদী যে এই যে মূল্যায়নের যে ধারাবাহিকতা, আমরা আমাদের আগামীকে ভুলে যাই, আমরা স্মরণ রাখি না, কিন্তু আলহামদুলিল্লাহ কিয়ামপুরী হুজুর দামাত বরকাতুহুম তার স্বচক্ষে দেখে যাচ্ছেন তার ছাত্ররা তার জন্য কিভাবে আজকের এই আয়োজন করেছেন, কিভাবে তার সারা গ্রন্থ বের করেছেন, তার তাসনিফ ইফাদাতুল কারি গ্রন্থ প্রকাশ করেছেন। হুজুরের অন্তর খুশি হয়ে গেছে ইনশাআল্লাহ, এবং তার ছাত্র এবং ছাত্র যারা আছে আমরা সবাই হুজুরের খুশি এবং দোয়া পাবো। আমি একটা কথা বলতে চাই, কিয়ামপুরী হুজুর দামাত বরকাতুহুম দীর্ঘ হায়াত লাভ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আরো দীর্ঘায়িত করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সম্পর্কে পরবর্তী আকাবিররা মূল্যায়ন করেছিলেন যে দারুল উলুম দেওবন্দে যে সমস্ত সন্তানরা তৈরি করেছে, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি থেকে নিয়ে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, সেই মানুষগুলা 500 বছর আগে আসার কথা বলে। এই পৃথিবীতে ওই মাপের আলিম ছিলেন 500 বছর আগে, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ দয়া করে এত বড় বড় মুহাদ্দিসিন উলামায়ে কেরামকে
500 বছর পরে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন আখিরি জমানার এই মানুষেরা বুঝতে পারে বড় আলিম কাকে বলে। আমাদেরও সৌভাগ্য ক্যাম্পুরি হুজুর দামাত বরকাতুহুর পেয়ে আমরা ধারণা করতে পারছি বড় আলিম কাকে বলে, বড় আলিম কিভাবে হওয়া যায়, মুহাদ্দিস কিভাবে হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন এবং আমাদেরকে তার আদর্শের উপর অবিচল থেকে দুনিয়ার জিন্দেগি শেষ করার খাতমা বিখয়ের নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মানিত উপপরিচালক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঘোষক বলেছেন সংক্ষিপ্ত, যত সংক্ষেপে হুজুর সম্পর্কে কিতাব হলো। আমি একটা সওয়ালের মতো করে জবাব দিয়া 2-3টা কথা কইতাম চাই। এক হইল যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সম্মান দিয়েছেন। সম্বর্ধনা শব্দের অর্থ হল কাউকে সম্মানিত করা, সম্মান প্রদর্শন করা কারো প্রতি এবং কারো গুণের স্বীকৃতি দেওয়া। সম্বর্ধনা অনুষ্ঠানের অর্থ হচ্ছে কোন অনুষ্ঠান করে কারো প্রতি এর সম্মান প্রদর্শন করা। আমরা দেখি ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাদিস শিকার করে হাজার উস্তাদের কাছ থেকে যখন বুখারাতে ফিরে আসছিলেন, তখন তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে অভূতপূর্ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শাগিদ তিনি লেখছেন যে এই সম্বর্ধনাতে তার যাকে ইস্তেকবালিয়া দেওয়া হয়েছিল 4000 ঘোড়সওয়ার ছিলেন এবং গাধা এবং খচ্চর কত ছিল এর কোনো সংখ্যা নাই। এবং পুরা শহরের পুরা এই অঞ্চলের তিনি যে রাস্তা দিয়ে আসতেছিলেন সমস্ত মানুষ রাস্তায় নেমে আসছিল সারিবদ্ধভাবে, এবং তারা ফুল ছিটাইতেছিল এবং স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা ছিটাইতেছিল। এত অভূতপূর্ব সম্বর্ধনা ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহকে দেওয়া হয়েছে। আমি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খেদমত করার সুযোগ পেয়েছিলাম। হুজুরের মুখ থেকে আমি শুনেছি, তিনি বলেছেন মুম্বাইতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন আন্দামান দ্বীপপুঞ্জ থেকে মুক্ত হয়ে আসেন, তখন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে এবং তারা অভূতপূর্ব এক সম্বর্ধনা শেখুল হিন্দকে দিয়েছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি তার সাথে মুসাফা করেছি, আমার হাতের মধ্যে এখনো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সেই স্পর্শ লেগে আছে। আমরা সিলেটবাসী হাজারবার মদনী রহমতুল্লাহ আলাইহি এবং মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদাগণ ইন্ডিয়া থেকে আগত আমাদের আকাবির উলামায়ে কেরামকে হাজারবার এরকম ইস্তেকবালিয়া সম্বর্ধনা দিয়েছে। আপনি দেখেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হয়েছে, তো মসজিদে আকসাতে তামাম আম্বিয়া কেরামকে সমবেত করা হয়েছে সম্মান জানানোর জন্য, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে নামাজ পড়েছেন ইমামুল আম্বিয়ার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 আসমানে গিয়েছেন, প্রতিটা আকাশে উলামায়ে কেরাম জানেন, আমি জাস্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছি, প্রতিটা আকাশে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে, ফেরেশতারা সম্বর্ধনা দিয়েছে। সুতরাং এর একটি ধারাবাহিকতা এবং সিলসিলা আমাদের মধ্যে আছে। আজকে এই আয়োজনের যারা উদ্যোগ নিয়েছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন, কেবারে উলামায়ে কেরাম দেশের আজকে এখানে সমবেত হয়েছেন এবং হুজুরের শাগিরদান এখানে এসেছেন। আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। হুজুর আজকে মনে হচ্ছে যে আমি মিশকাত শরীফে পড়ার সময় গহরপুরে 8 হিজরিতে এক জাগিরে থাকতাম। হুজুরদের ওয়াজ নসিহত এবং তাদের বরকতে গরিব মানুষেরও জাগির দিত। এক ঘরে আমি আর মৌলানা হাফিজ খিজির সাহেব থাকতাম। মেঘ আসলে বৃষ্টি পড়তো, ছাতি টানাইয়া কিতাব বিছনাপত্র নিয়ে বসে থাকতাম। তারাও আমাদের খেদমত করছে। গহরপুরি হুজুরের বরকতে
কিয়ামপুরি হুজুরের বরকতে, কিন্তু এখান থেকে যাই নাই কেন? রাস্তাঘাট ফিসলা ছিল, মুখির মতো ফিসলা, এরকম রাস্তাঘাট ছিল, কিন্তু তারপরে এখান থেকে যাই নাই যে ইলমে পূর্ণুর সোনার গহরপুর। হুজুর যখন তকরির করতেন মাইক ছিল না, কিন্তু বাজার থেকে হুজুরের কণ্ঠে শোনা যেত। আমরা কয়েকজন ছিলাম, হজরত মৌলানা শেখুল হাদিস নিজামউদ্দিন সাহেব, হজরত মৌলানা হাফিজ খিজির সাহেব, আমি, মৌলানা আব্দুল মান্নান, আব্দুর রহিম, তারা আমরা ছিলাম। আমরা পরামর্শ করে এতেকাফের মতো তাকসির দৌরা হাদিসের বছর পরামর্শ করে কিতাব মোতালা করে হুজুরকে প্রশ্ন করা শুরু করলাম। এরপরে হুজুরের তকরির শুরু হইল, সুবহানাল্লাহ বিহামদি। গহরপুরি হুজুর বলতেন যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইলমের সাগর থেকে এক ফোঁটা নিয়ে আসছি আমরা। হুজুরের তকরিরের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির গান পাইতাম, আর হুজুরের তকরিরের মধ্যেও সেই গান পাওয়া যাইত। গহরপুরি হুজুরের যে সারা দেশে এবং দুনিয়া জুড়ে যে আপনার শোহরত, এর পিছনে হুজুরের শাগিরদান। আমি মনে করি যে এর মধ্যে সবচাইতে বড় হুজুরের শাগির বালিয়ার পীর সাহেব, কিয়ামপুরি হুজুর, উমরপুরি হুজুর, আমাদের দয়ামিরি হুজুর, এরকম বড় বড় রিজাল তিনি তৈরি করছেন এবং তাদের মাধ্যমে হুজুরের শোহরত ছড়িয়ে পড়েছে। আমরা অলংকার শাস্ত্রের কিতাব মুখতাসরুল মাআনিতে পড়ছিলাম যে শরফুল মকিনে বিল মকান, এর উল্টাটাও কিন্তু হয়, শরফুল মকানে বিল মকিনও হয়। কিয়ামপুরি হুজুর সেই বিরল প্রকৃতির মানুষের একজন যে তিনি তার স্থানকে সম্মানিত করেছেন। তার গ্রামের নাম দেশময় ছড়িয়ে পড়েছে কিয়ামপুরি। তিনি যেখানেই গেছেন পোস্টারে লেখা হয়েছে, মাইকে ঘোষণা করা হয়েছে কিয়ামপুরি হুজুর। শরফুল মকানে বিল মকিন হয়েছে, গহরপুরি হুজুরের মাধ্যমে সেটা হয়েছে, শরফুল মকানে বিল মকিন হয়েছে। আমরা আজকে দোয়া করি আমাদের উস্তাদ শেখুল হাদিস, শেখ তরিকত, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হুজুরের আল্লাহ তাআলা হুজুরকে শতায়ী করুন এবং সেহত আফিয়তের সাথে আমাদের মাঝে তার ছায়া আরো দীর্ঘদিন রাখুন। আল্লাহ তাআলা হুজুরের শাগিরদানদের মাধ্যমে তার ইলমকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আপনাদের সবাইকে, আপনারা আসার কারণে এই মাহফিল গুলে গুলজার হয়েছে, রৌনক আফরোজ হয়েছে। আপনাদের সকলকে, আমাদের সকল কেবারে উলামায়ে কেরামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবেন বিফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সম্মানিত সুযোগ্য সাহেবজাদা, জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা শেখুল হাদিস মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহু। তার দর্শে হাদিসের 54 বছর পূর্তি উপলক্ষে তার শাগিরদানদের পক্ষ থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা একটা অনুসরণীয় এবং অনুকরণীয় আয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামকে যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদাকে সমাজের সামনে
যথাযথভাবে তুলে ধরা এটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এর মধ্য দিয়ে মানুষ এই ইলমের প্রতি তাদের আগ্রহ এবং আকর্ষণ বৃদ্ধি পায়। কিয়ামপুরী দামাত বারাকাতুহুম আমাদের এই বাংলাদেশের সারা দেশ বিদেশে যার শোহরত এবং পরিচিতি রয়েছে, আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, তার একান্ত স্নেহধন্য, তার প্রতিচ্ছবি। তিনি উস্তাদের সাথে যে গভীর সম্পর্ক পড়াশোনার মধ্য দিয়ে তিনি স্থাপিত করেছিলেন, সেটার ধারা তার শিক্ষকতা শুরু হয়েছে উস্তাদের সান্নিধ্যে থেকেই। দীর্ঘদিন সেখানে তিনি হাদিসের আলো ছড়িয়েছেন এবং উস্তাদের মাতাহাতে থেকেই তার সান্নিধ্য, উস্তাদের দিক নির্দেশনার আলোকে উস্তাদকে গোটা সমাজের সামনে তুলে ধরেছেন। তিনি তার উস্তাদকে যেভাবে তুলে ধরেছেন, তার শাগিরদানদের কর্তব্য ছিল তাকে এই সমাজে তুলে ধরা। আলহামদুলিল্লাহ, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান এর মধ্যে তার শাগিরদান সেই দায়িত্বটা কিছুটা হলেও পালন করেছে। আল্লাহ পাক তাদেরকে এর জাযায়ে খায়ের দান করেন। কিয়ামপুরী দামাত বারাকাতুহুর জীবন থেকে শিক্ষণীয় তার এই 54 বছরের শিক্ষকতার জীবন তিনি খুব অস্থিরতার মধ্যে কাটাননি। একটা লম্বা সময় যেখানে তার শিক্ষা জীবন, সেখান থেকে শিক্ষকতার জীবন একটা পরিস্থিতিতে স্থান পরিবর্তন করতে হয়েছে, সেখানে আবার দীর্ঘ সময় এই যে ইস্তেকামাত, এই যে এক জায়গায় এক জেহাতি এক মনোযোগের সাথে দর্সে হাদিসের খেদমতের মাধ্যমে এই সমাজে কিছু উল্লেখযোগ্য রিজাল উপহার দেওয়া, এটা একটা জায়গায় স্থিরভাবে একজন মানুষ যদি দীর্ঘ খেদমত আঞ্জাম দিতে পারে, তার দ্বারা সমাজ এরকম অনেক রিজাল, অনেক যোগ্য ব্যক্তি তারা উপহার পায়। আজকে আমরা দেখি একটু যোগ্যতা সম্পন্ন মানুষ হলেই তার অস্থিরতা তার যোগ্যতার চাইতে আরো বেড়ে যায়। এই জন্য আমাদের এই সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীন থেকে আমাদেরকে ইস্তেকামত, এই স্থিরতা এবং একাগ্রতা, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে হযরত মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরী দামাত বারাকাতুহুমের হায়াতেই তার জীবনটা আমাদের সামনে আসছে। অতএব আমাদের জন্য তার অনুকরণ করা অনেক সহজ। আমাদের সাধারণত আমাদের অভ্যাস হইল, আমাদের কোন বুজুর্গ দুনিয়া থেকে চলে গেলে তারপরে তাদেরকে নিয়ে আমরা অনেক কিছু করি, তাদের জীবন আলোচনা করি, তার জীবনের কৃতিত্বের বিষয়গুলা আমরা আলোচনায় নিয়ে আসি। সেটাও একটা কর্তব্য, হাদিসের মধ্যে আসছে। কিন্তু জীবদ্দশায় যদি তাদের কৃতিত্বের বিষয়গুলাকে সামনে তুলে ধরা যায়, আমাদের নবীন প্রজন্ম তারা স্বচক্ষে তাদেরকে দেখে তাদের অনুসরণের একটা স্পৃহা তাদের মধ্যে অনেক বেশি তারা ধারণ করতে পারে। এই হিসাবে আমি মনে করি কিয়ামপুরী দামাত বারাকাতুহুমের হায়াতেই তার এই দর্সে বুখারীর 54 বছর পূর্তি উপলক্ষে এই সম্বর্ধনা অনুষ্ঠান, এটা আমাদের নবীন প্রজন্মের জন্য অনেক বেশি উৎসাহব্যঞ্জক হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সকল মুরব্বিয়ানে কেরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যেভাবে ইলমে হাদিসের, ইলমে দ্বীনের এবং দ্বীনের খেদমত করে গেছেন, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে, আমরা বর্তমান তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আমরাও যেন তাদের থেকে সেই সবক হাসিল করে আমরাও যেন সেভাবে আমরা এই খেদমতের সাথে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। আমি সর্বশেষ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, এই বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং আজকের এই অবস্থানে উপনীত হওয়ার পিছনে যে সকল মুরব্বিয়ানে কেরামের
বিশেষ অবদান রয়েছে। তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি। আজকে কিয়ামপুরীর মাধ্যমে নুরউদ্দিন গওহরপুরীর নাম বারবার আমাদের সামনে আসছে, তাদের খেদমাত গুলো আমাদের সামনে আসছে। আমরাও যেন যারা বর্তমান এই সকল মুরব্বীদের শাগিরদান, আমরাও যেন আমাদের উস্তাদদের মুখকে আমরা উজ্জ্বল করতে পারি। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে আমরা সেই সবক হাসিল করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই মোবারক মহতি সম্বর্ধনা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। আল্লাহ পাক যারা এই আয়োজক, তাদেরকে এই জাতীয় আয়োজনের আরো বেশি সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমি এখানে অনেক মুরব্বিয়ান ইকরামগণ উপস্থিত আছেন, সকলের কাছে বিশেষভাবে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, হুজুরের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত অনুভূতি শুনবো রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা আহমদ বিলাল সাহেবের কাছ থেকে। হযরত মাওলানা আহমদ বিলাল সাহেব। কিয়ামপুরী হুজুর, আমাদের মূল অনুষ্ঠান সম্বর্ধনা যেটা, ইনশাআল্লাহ এটা নামাজের পরে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ নামাজের পরে আমাদের মূল সংবর্ধনা অনুষ্ঠিত হবে, পাগড়ি প্রদান করা হবে। এর আগে আর 1-2 জন মেহমানের বক্তব্য শুনে আমরা নামাজের জন্য বিরতি দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধ্যাত্মিক সম্রাট আল্লামা গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির সহযোগ্য সাগিদ শাইখুল হাদিস আল্লামা কিয়ামপুরী দামাত বারাকাতুহুম হুজুরের আজকের সম্বর্ধনার সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। জামিয়া হুসাইনিয়া গওহরপুরের ক্লাসে, মসজিদে এবং স্কয়ার 10 মাইল এরিয়ায় যেই সমস্ত ভাই বন্ধুগণের সহপাঠীদের যাতায়াত ছিল, আজকে এই সমস্ত বন্ধুগণ আছেন, সকলকে মুবারকবাদ জানাই। আল্লামা গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন আধ্যাত্মিক রাহবার, ছিলেন দর্শের একজন সর্বোচ্চ শাইখুল হাদিস শিক্ষক, ছিলেন রাজনীতির ময়দানে একজন শিক্ষক। আল্লামা গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের মধ্যে অন্যতম আজকের যিনি সম্বর্ধিত আমার সম্মানিত উস্তাদ আল্লামা কিয়ামপুরী দামাত বারাকাতুহুম, যার সম্বর্ধনা দিচ্ছি। কিয়ামপুরী হুজুর শুধু সিলেটের ভিতরে থাকতেন, আমরা বলতাম, আমাদের সহপাঠী ছাত্ররা ময়মনসিংহ রংপুরের ছিল, বলতেন হুজুর বাইরের ডিস্ট্রিক্টে আসেন, কিন্তু হুজুর যাইতেন না। আজকে আমার মনে হয় বাংলাদেশের কিয়ামপুরী হুজুরের মতো এত বয়োবৃদ্ধ এবং এত বড় শাইখুল হাদিস আর কোথায় নেই। প্রিয় সহপাঠী ছাত্র বন্ধুগণ, গওহরপুরী রহমতুল্লাহ যেমন রাজনীতিবিদ ছিলেন, যেমন শাইখুল হাদিস ছিলেন, যেমন আধ্যাত্মিক রাহবার ছিলেন, আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি জায়গায় জায়গায় খানকা, মাদ্রাসা, মসজিদ, মক্তব সেটা আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির কিয়ামপুরী হুজুর দামাত বারাকাতুহুর ছাত্ররা আজকে বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মসজিদ, রাজনীতির অঙ্গনে, ব্যবসা প্রতিষ্ঠানে আছেন। হুজুর যেমনি ভাবে সর্বগুণে গুণান্বিত ছিলেন, হুজুরের ছাত্ররা তেমনি ছিলেন। প্রিয় উপস্থিতি, আমি আমার বন্ধুরা আজকে সেখানে উপস্থিত হয়েছেন। আমার ক্লাসমেট মৌলানা আসগর আলী, এই বালাগঞ্জের সৈয়দ আলী আসগর ভাইস চেয়ারম্যান ছিলেন, আমিও ভাইস চেয়ারম্যান ছিলাম। আগামীতে ইনশাআল্লাহ খেলাফত মজলিসের দল গড়ে নিয়ে আমার দল খেলাফত মজলিস রাজনগর এবং সদরে দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া যদি থাকে আর নির্বাচিত হয়, ওই বাউল শিল্পী নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংসদে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন জাওয়া মাদ্রাসার শেখ মুহতারাম মুস্তামিম ও শাইখুল হাদিস হযরত আল্লামা
আব্দুস সুবহান সাহেব দামাত বারাকাতুহুম, পাইগাঁও হুজুর দামাত বারাকাতুহুম। মাইক না দাও। না লাইক দাও, মাইকের সিস্টেম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন কায়েম হবে? হুজুরে ফরমাইলা কিয়ামত কোন দিন কায়েম হবে? কইছাই তুমি কিতা তৈয়ার করছো, কিয়ামতের আগে কিতা তৈয়ার করছো? কইলে কইলে খুঁজা না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি দিল দি মায়া করি, আল্লাহ রসুলের মায়া খানে ওদের দিল লাগাই। হুজুরে ফরমাইলা আল মারু মা মান আহাব্বা, আসরের ময়দানে যার লগে যার মায়া মহব্বত হইব তার লগে তার হাসর হইব। এই কথা অন্য সাহাবায়ে কেরামে ফরমাইলা। এটা আমরা বড় ঈদের দিন, দুস্থ করার ভাই হল আল্লাহর বড় দয়া মায়া হয়েছে। কত বড় এক মহৎ মজলিস আইছে। ক্যাম্পুরি সাহেব সাতক এলাকা দোয়াজ গেলে আমি সব যাইতা, আমার ওদমার বাড়িখানো তানি একদিন গেছে যাওয়ার মদরসা খানো তান এক সাহায্যে পড়াইছিল। আমি অসল মানুষ, তানে দেখবার লাগে জানিবার চায় কোনো সিলতে সুযোগ পাই না। আজকে কোনো সিলতে আপনারা দেওয়াতে আল্লাহ তৌফিক দিয়েছেন আইছি। একটা কথারে পাই হল দুষ্ট হল, হামেশা মনে রাখো তৌফিক দিয়ে আমরা ভিতরে বলি দিতাম আর সারত দিয়ে আমরা বাজারে রঙ্গাই দিতাম। বর্তমান দুনিয়ার মাঝে আমলে আহলাকে কথায় বার্তায় চাল চলনে তকরিরে তহরিরে তসলিমে তালিবে সহি আর নির্বেজার তৌহিদের নমুনা আর রেসালতর নমুনা দুনিয়ার বুকুর মাঝে যদি কোনো ঘুরে পেশ করিয়া তখন যেটার যদি আমরা নাজাত পাইতাম, একমাত্র দারুল দেওবন্দর আকাবিরি নহলে করিয়া গেছেন, দেখাইয়া গেছেন আর ক্রমান্বয়ে তারা উত্তরসূরি হল তুইয়া গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে কেমন পর্যন্ত এরার উত্তরসূরিও থাকবা। আল্লাহ তাআলার দয়ার মায়ায় এরার লগে আমরা হামেশা মায়া মহব্বত থাকতো, দিল দি মায়া মহব্বত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আখিরাতে রঙ্গাইয়া দিমনে। আর দুস্থ হিসাবে ক্যাম্পুরি সাহেবের আল্লাহ সুস্থতা দান করুকা, আল্লাহ তাআলা হায়াতে তৈবা দান করুকা। বহুত দিন আমরা সামনে তেন থাকুকা, তার আদর আখলাক স্বভাব চরিত্র নুরানি কথা হল আল্লাহ যেন আমাদের শুনাইবার তৌফিক দেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন এশার নামাজের আযান হবে। আযানের পরে 7:45 এশার জামাত হবে। 7:45 এশার জামাত হবে। এশার জামাত মসজিদে হবে। মসজিদের সাহান এবং উঠানেও নামাজ পড়তে পারবেন। মসজিদ দুতলায় নামাজের জায়গা আছে। আমাদের প্যান্ডালের উত্তর পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলায় হল রুমে নামাজ হবে। যদি এক জামাতে না হয় তাহলে একাধিক জামাত হবে। আমরা সকলে নামাজের প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ 7:45 এশার জামাত অনুষ্ঠিত হবে। অজুর জায়গা দক্ষিণ দিকে, আমাদের প্যান্ডালের দক্ষিণ দিকে পুকুরে অজুর জায়গা রয়েছে। আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ফুজালাদের খেদমতে নিয়োজিত যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদেরকে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ফুজালাদের